আকাশ ভাইয়াই বা কি ভাববে? না না, এখানে ভাবার কি আছে? এসব চাইল্ডিশ রোমান্টিকতা আমার একদম ভালো লাগে না। বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খুব আপসেট হয়ে আছো। প্রেগনেন্সির জন্য এটা ভালো না। তোমার সাথে আজকে যা ঘটেছে তার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আমার ছেলেকে কি পাগল পেয়েছো? কার না কার পাপের বোঝা আমার ছেলে ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। পরিচয় করিয়ে নিচ্ছি এত রাতে বিরক্ত করার জন্য, তবে আপনাকে বিরক্ত করার অধিকার কিন্তু ফোন করেছিল। ও, আপনাকে বলা হয়নি। কালকে রোকসানা খালার বাসায় দেখা হয়েছিল। ওনার নাম রবিন। এত রাতে কেন ফোন করেছে? আমি কি করে বলবো? তোর নাম্বার পেলো কোথায়? মাম্মি হয়তো দিয়েছে। আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না কি সারপ্রাইজ দেবো? কি? লাঞ্চ নিয়ে যাবেন, তখন বলবো। আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবেন। আজকে অনেক কাজ, ড্রয়িংটা আজকে জমা দিতে হবে, পার্টি বাইরে চলে যাবে, তো আজকে সম্ভব না। তাহলে ডিনারে নিয়ে যাবেন, তখন বলবো। বাট সুন্দর একটা রোমান্টিক প্লেসে আমরা ডিনার করব। আরে কি হচ্ছে এসব? আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও। আজ কিন্তু টাইম বের করতে হবে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আজকে আমরা ডিনারে যাবই। এসব চাইল্ডিশ রোমান্টিকতা আমার একদম ভালো লাগে না। প্রত্যেকটা কথার একটা বিশেষ মুহূর্ত প্রয়োজন। এসব ছেলে মানুষই বাদ দিয়ে গ্রো আপ হোক। ওকে, প্রত্যেকটা হাজবেন্ডের কি পছন্দ কি অপছন্দ সেটা তার স্ত্রীর লোক খুব ভালো করে জানে, বাট নট ইউ। আমি ঢেলে নেব, তুমি যাও। তুমি নাও। নিচ্ছি মাম্মি। কুসুম, আকাশ অফিসে যেতে যেতে বলছিল তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। কি হয়েছে তোমার? কাল রাতে শরীর বেশি খারাপ ছিল? মাম্মি, আমাকে গাইনি ডাক্তার কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, গাইনি ডক্টরের কাছে? হ্যাঁ মাম্মি। তাহলে কি আমি ধরে নেব আমি দাদি হতে চলেছি? আমি আকাশকে কিন্তু এখনো বলিনি। ঠিক আছে ঠিক আছে, আকাশকে তোমার কিচ্ছু বলতে হবে না। আমি তোমাকে কালকে গাইনি ডক্টর সঞ্জনার কাছে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে মাম্মি। দাও আমাকে একটু কফি দাও। থ্যাংক ইউ।
আপনার জন্য একটা গুড নিউজ আছে, আপনি দাদি হতে যাচ্ছেন। গুড। ডক্টর, ওকে বলবেন ও যেন নিজের শরীরের প্রতি টেক কেয়ার করে। ও একদমই খাওয়া দাওয়া করে না। কি ব্যাপার, একটু মনে হচ্ছে যে বিমর্ষ লাগছে আর কি। একদম বিমর্ষ থাকা যাবে না, সবসময় জলি মাইন্ডে থাকবেন, এটা বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখবে। আর আমি কিছু মাল্টিভিটামিন লিখে দিচ্ছি, এটা রেগুলার খাবেন। আর যদি কখনো কোনো প্রবলেম ফিল করেন জাস্ট আমাকে একটা কল করবেন, ঠিক আছে? আর আমি সরাসরি চলে যাব, ঠিক আছে? ওকে ডক্টর, ওকে, থ্যাংক ইউ, ইউ টু। বাই। বাহ, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে। সব সময় এরকম হাসি খুশি থাকবে, কেমন? মাম্মি, আপনি আমাকে বেশি ভালোবাসছেন তো, এই জন্য এখন এটা চোখে পড়ছে। বেশ কিছুদিন ধরে দেখছি তুমি খুব আপসেট হয়ে আছো। প্রেগনেন্সির জন্য এটা ভালো না। ও শোনো, রবিন বেশ কিছুদিন ধরে ফোন করছে ওর বাসায় যাওয়ার জন্য। আমি না করতে পারলাম না, কিন্তু তোমাকেই বা এইভাবে কিভাবে রেখে যায় বলো? জেরিনের বিয়ের ব্যাপারে একটু আলাপ করবে। রোকসানা খেলা যাবে না? রোকসানা তো যাবেই। তুমি যাবে? মাম্মি, আপনি বলছেন আর আমি যাব না, তাই কি হয়? যাও, চট করে রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। তুমি ডেকেছো, আমি আসবো না? ওয়ালাইকুম আসসালাম। রোকসানা, কখন এসছিস? কিছুক্ষণ হলো আপু। আকাশ আসলো? আকাশ আসবে, অফিসে আছে, চলে আসবে। সো রবিন, কেন ডেকেছো আমাদেরকে? ওয়েল, ফিলাডেলফিয়া ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হয়েছে। আমি উইদিন 15 ডেজে নিউ ইয়র্কে পৌঁছে ওখান থেকে ফিলাডেলফিয়া চলে যাব। আর এই জন্যই আমি আপনাদেরকে এখানে ডেকেছি। কংগ্রেচুলেশন, অনেক খুশি হয়েছি। আমি জানতাম সবচেয়ে বেশি খুশি তুমিই হবে। আর এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আপনজন কে আছে? আর আমাদের দুজনের ব্লাড গ্রুপ তো একই, ও নেগেটিভ। কি বলো? আমরা সবাই তো আপনার আপনজন। কুসুম, এবার লুকোচুরি না করে আমাদের সম্পর্কের ব্যাপারটা সবাইকে বলে দেওয়া উচিত। আপনাকে আমি এত ভালো জানতাম, আর আজকে আপনি এসব কি বলছেন? ভালোবাসা কোনো অপরাধ নয়। দেখো কুসুম, তোমার আমার ভালোবাসার কথা বুকে রাখা উচিত নয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এই জন্যই তো আমি সবাইকে ডেকেছি। এসব এসব আপনি কি বলছেন? দেখো কুসুম, তোমার আমার ভালোবাসার ব্যাপারটা আর লুকিয়ে রাখা উচিত নয়। আর তুমি তো বলেছিলে তোমার অপছন্দে আকাশ ভাইয়ের সাথে তোমার বিয়ে দেওয়া হয়েছে। তুমি বলো নাই আকাশ ভাইয়ের সাথে তুমি আনহ্যাপি? এখন কেন অস্বীকার করছো? তোমার কারণেই আমাদের সম্পর্ক এতদূর গড়িয়েছে। আল্লাহর কসম, এসব আপনি কি বলছেন? এসব মিথ্যা কথা বলতে আপনার একটু বুক কাঁপলো না? মাম্মি, মাম্মি, ওর কথা বিশ্বাস করবে না মাম্মি। আমি আকাশকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। মাম্মি, একটাও কথা বলবে না, তুমি একটাও কথা বলবে না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি আমার ছেলের জীবনটা নিয়ে খেলছো, আমার ফ্যামিলি প্রেস্টিজ নিয়ে খেলছো। ছি 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 ছি, আমি কল্পনা করতে পারি না। আজকে আজকে আমার হাজবেন্ড যদি বেঁচে থাকতেন তাহলে এই সমস্ত দেখে অনেক আগেই মারা যেতেন। মাম্মি, এসব সব মিথ্যা। মাম্মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমার এখন ইচ্ছা করছে আমি আর আমার ছেলে দুজনে মিলে সুসাইড করি। আর রবিন,
রবিন, তুমি তুমি কি করে পারলে? হ্যাঁ, আমি কখনো আমার ছেলে আর তোমার মধ্যে ডিফারেন্স দেখেছি? আমি কখনো এটা আশা করিনি, কখনো না। মামি, মামি, কেন ওর কথা আপনি বিশ্বাস করছেন? এসব মিথ্যা, সব বানোয়াট। মামি, আপনি তো আমাকে নিজে নিয়ে এসেছেন। একটা কথাও তুমি বলবে না। ছি, মামি, এসব আপনি কি বলছেন? কেন আমাকে কলঙ্কিত করছেন? প্লিজ প্লিজ মামি, ডোন্ট টাচ মি। ওর কথা বিশ্বাস করবে না মামি। কলঙ্কিনী মেয়ে। আকাশ, আকাশ তুমি আকাশ, আকাশ, আকাশ তুমি তো জানো আমি এরকম মেয়ে না। প্লিজ আকাশ, ওর মিথ্যা ষড়যন্ত্র করছে। তুমি শোনো, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। আকাশ, আকাশ, মাম্মি, কেন আপনি ক্ষতিটা করলেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? কেন এটা করলেন আপনি? আই এম রিয়েলি সরি কুসুম, তোমার সাথে আজকে যা ঘটেছে তার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু আমার কোনো উপায় ছিল না। আর পারভিন আন্টির অফারটা ছিল এরকম, কেবলমাত্র তার শর্ত পূরণ করলেই আমার স্বপ্ন পূরণ হবে। আমার একটি লক্ষ্য, আমেরিকায় গিয়ে লেখাপড়া কমপ্লিট করা। তা নাহলে আমি জেরিনকে বিয়ে করতে পারবো। আর জেরিনকে পাবার জন্য যা কিছু তাই করতে পারি। সেজন্য আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করেছি। I just want it. এটা তো কিছুই না। One second. I say sorry. তুমি আমার স্ত্রী, আকাশের মা, এই কথাটা আমি ভুলে যাব যদি আমার বোন এখানে না থাকতে পারে, আর আমার ভাগ্নি যদি আকাশের স্ত্রী না হয়। আমার কথা এখনো শেষ হয়নি। কাল সকালে তুমি আমার সাথে আপার রুমে যাবে এবং বলবে যে তুমি এই বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছ। অন্যথায় আমি আবারও বলছি, দরজা খোলা আছে। এনি টাইম ইউ মে গো আউট। জাবেদ হোসেন, এখন দেখো কার বাড়ি কে থাকে আর কে যায়। মাম্মি, এই আপনি কি করলেন? আপনি আমাকে ঘৃণা করেন এটা আমি ভাবতেও পারিনি। আপনার দাদি হওয়ার সুখটাও সইল না। এত নোংরা ব্যাপার আপনি কিভাবে চিন্তা করলেন? আপনি না আমাকে মেয়ের স্থান দিয়েছিলেন। মেয়ে?
কি করে এরকম স্বপ্ন দেখলে তুমি? আমার ছেলে তোমাকে মাথায় তুলে রাখবে আর আমি চুপচাপ সেটা দেখব? ওকে রক্ষা করার দায়িত্ব আমার। তুমি সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে, সে হবে আমার বাড়ির ছেলের বউ? ছি, আপনার মনটা এত ছোট? মা হয়ে ছেলের বউকে কেউ এভাবে বিনা দোষে অপমানিত করতে পারে? আপনার ছেলের বউর ইজ্জতকে এতই সস্তা? কত টাকায় বিক্রি করেছেন আপনার ছেলের বউর ইজ্জত? আপনাকে মামি বলতে আমার ঘৃণা হচ্ছে। কি, তোর এত বড় সাহস? 2 টাকার মেয়ে তুই আমাকে অপমান করিস? তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। বেরো, বেরো এখান থেকে। তুই যদি না বেরোস তাহলে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। তার আর প্রয়োজন হবে না মাম্মি, আমি নিজেই চলে যাচ্ছি। দেখছো মামনি এই জিপটা গুড। শ্বাস নাও তো মামনি, গুড, ভেরি গুড। ডক্টর কি মনে হলো? শি ইজ অলরাইট নাও। আমরা ওকে আগামী ওকে রিলিজ করে দিব। ঠিক আছে মামনি, এখন যায়। হ্যাঁ, আল্লাহর অশেষ শুকরিয়া। কেমন লাগছে মা? আম্মু উনকে? উনি তোমার বাবা আম্মু। বাবা তুমি কি ফটোর বাবা? হ্যাঁ মা, আমি তোমার সেই ফটোর বাবা। বাবা আঙ্কেল সুস্থ? হ্যাঁ মা, তুমি সম্পূর্ণ সুস্থ। আমি এখন ঘুমাই। বাবা তুমি আমার কাছে কোথাও যাবে না তো? না মা, আমি তোমার সাথেই আছি, সারা জীবন থাকবো। কোনো ভয় নেই আম্মু, এখন থেকে তোমার বাবা তোমার সাথেই থাকবে। আমরা এখন একটু ঘুমাও। কি সিদ্ধান্ত? আমি আগেই বলেছি, আপনি আলিশাকে যা দিতে পারবেন আমি তা কখনোই দিতে পারবো না। এত কঠিন সিদ্ধান্ত নিও না। মা কখনো তার সন্তানকে ছাড়া একা থাকতে পারে না। থাকতে আমাকে হবে, এর বিকল্প কোনো চিন্তা করা আমার পক্ষে সম্ভব নয়। মারে, আলিশার জন্য মন খুব খারাপ লাগছে, তাই না মা? জি খালা, আলিশার সব কাজ তো আমি করতাম। ওর খাওয়া দাওয়া, ওষুধপত্র খাওয়ানো
সব কাজ তো আমি করতাম। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো খালা? আমার বুকটা ফেটে যাচ্ছে খালা। মারে, আমি তোকে আগেই বলেছিলাম এত বড় কঠিন সিদ্ধান্ত তুই নিসনি। খালা, আলিশার বাবার যে অর্থ সম্পদ আছে তা দিয়ে আলিশার সকল সাদালাত পূরণ করা সম্ভব। কুসুম আপু, আকাশ ভাই এসছে, নিচে দাঁড়িয়ে আছে। আপনি এই সময়ে? আলিশা ভালো আছে তো? আলিশা তোমাকে ছাড়া কোনো খাওয়া দাওয়া করছে না। আমি তো আপনার ভরসায় ওকে রেখে এসেছিলাম। আপনাকে জোর করে খাওয়াতে পারেননি? চলুন, আমি আপনার সাথে যাব। তুমি আবার এসেছো? আমার ছেলেটাকে সরল ভেবে তুমি 4 বছর পর আবার এই বাড়িতে ফিরে এসেছো। তোমার সাহস তো কম না। আমার ছেলেকে কি পাগল পেয়েছো? কার না কার পাপের বোঝা আমার ছেলে ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আমার ছেলে পাগল না আকাশ। ও তোর আর আমার মধ্যে কলহ সৃষ্টি করার জন্য এগুলো করছে। আমি তো ভেবেছিলাম ওই বাচ্চাটাকে তুই মানবিক কারণে চিকিৎসা দিচ্ছিস, এখন তো দেখছি তুই ওকে বুকে টেনে নিয়েছিস, যার কোনো পিতৃ পরিচয় নেই। প্লিজ মা, ইনাফ ইজ ইনাফ। আমার মেয়েকে নিয়ে একটি বাজে কথা তুমি বলবে না। আকাশ, ওকে জিজ্ঞেস কর কোনো প্রমাণ আছে এটা যে তোর মেয়ে? আলিশা আমার মেয়ে, এটাই সবচেয়ে বড় সত্য। এটা প্রমাণ করার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা মা, আমি যে জামাই হোসেনের ছেলে, এটা তুমি প্রমাণ করতে পারবে? তুমি তোমার মাকে সন্দেহ করছো? সন্দেহ করছি না মা, তোমাকে বোঝাবার জন্য সহজ করে দিচ্ছি। যখন আমার জন্ম হয়েছিল, বাবা কি তোমাকে প্রমাণ চেয়েছিল আমি তার ছেলে কিনা? পৃথিবীর সব মাদেরকে এরকম প্রমাণ দিতে হয়? কুসুমের সতীত্ব নিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমার চোখে পৃথিবীর কোনো মা, কোনো মেয়েই সতীসাধ্যী না। গত 4টি বছর ধরে আপনি কুসুম আর আমার সন্তানের উপর যে অমানবিক অত্যাচার করেছেন, তা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কেন আপনি এসব করেছেন? আপনি যেখানে জানতেন কুসুম 6 সপ্তাহের অন্তঃসত্ত্বা, আপনি নিজে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন। আপনি কেন আমার কাছে এসব গোপন করেছেন? আপনি আমাকে যা যা বলেছিলেন সব সাজানো প্ল্যান ছিল আপনার। রবিন আমাকে সবকিছু খুলে বলেছে। আপনি না আমার মা, মারা বুঝি এসব করে? পৃথিবীর সব মাই কি এমন? বাবা, আমি তোকে অনেক ভালোবাসি। এ কেমন ভালোবাসা মা? আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিকই, আপনি নিজেই জানেন না আপনার হাতে আমার মৃত্যু ঘটেছে। না বাবা, এগুলো বলিস না। হ্যাঁ, মৃত্যুই দিয়েছেন। আপনার কথা বিশ্বাস করে আমি আমার স্ত্রী সন্তানের কাছ থেকে 4টি বছর দূরে থেকেছি। আপনি একজন স্ত্রীর কাছ থেকে তার স্বামীর অধিকার কেড়ে নিয়েছেন, একটি সন্তানের কাছ থেকে তার বাবার অধিকার ছিনিয়ে নিয়েছেন। কি অপরাধ করেছিল ওরা? বাবা, আমি এগুলো তোর ভালোর জন্যই করেছিলাম। আমি চেয়েছিলাম
তোর জীবনটা যেন পারফেক্ট হয়, তুই যেন সুখী থাকিস। সুখ? গত 4টি বছর কত সুখে থেকেছি, আপনি দেখেননি মা? আপনার যদি কুসুমকে এতই অপছন্দ হতো আমাকে বিয়ের আগে বলতেন, বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করতাম না আমি। আমাকে ভুল বুঝিস না বাবা। মা, আজ যদি পৃথিবীর সব মানুষ আমার বিপক্ষে চলে যায় তবুও কুসুমের হাত আমি ছাড়ব না, কোনোদিন না। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।